আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকালের রোদটা খুবই খুব তাপ। আজকে সকালের রোদের এত তাপমাত্রা, এখন 8:30 বাজে কেবল, তাই মনে হয় কি দুপুরের রোদ। এই আমার গ্রাম, এই আমার বাংলা, এই আমার বৈচিত্র্য, এই আমার অলংকার, এই আমার অহংকার। সকালের সূর্যটার দিকে আজকে তাকানো যাইতেছে না, মানে ঝাঁঝা করছে, মানে রোদে এতটা রোদ যে ঝাঁঝালো করতেছে, একদম রোদে পুড়ে দিতেছে। চারিদিকে মনে হয় রোদ রোদ খেলা, আগুন আগুন খেলা চলতেছে। যে যেখানে আছেন, গ্রামের আনাচে কোনাচে, দেশে বিদেশে, যেখানেই আছেন সবাইকে শুভ সকাল। আমার গ্রাম বাংলা, আমার প্রকৃতি, আমার জন্মসূত্রের গাথা, মাটি মৃত্তিকার কথা। কত শহীদ, কত বাঙালি জীবন অকাতরে ভালোবেসে দিল প্রাণ, নিঃশেষে প্রাণ যে করিল দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিঃশেষে প্রাণ যে করিল ধান, ভয় নাই তার ভয় নাই। নিঃশেষে প্রাণ অকাতরে দান, যে করিল তার ক্ষয় নাই ক্ষয় নাই। এই আমার বাংলা, এই আমার প্রকৃতি, এই আমার বৈচিত্র্য। বন্ধুরা, এই যে একটা ক্ষেত দেখতেছেন, আরো কয়েকদিন আগে দেখাইছিলাম যে বাদাম ক্ষেত। এই যে বাদাম ক্ষেত, এই বাদাম গাছগুলা বড় হয়ে গেছে, আগের তুলনায় ছোট নয়, অন্য একটা ক্ষেত তো। আর এইটা হয়েছে আপনার এটা হচ্ছে একটা তিল গাছ। হ্যাঁ, ওই যে দেখাইছিলাম না একদিন তিল গাছ। এই দেখেন, এই তিল গাছটায় তিলের ফুলগুলা কত সুন্দর হয়েছে। আর তিল গাছটা অনেক পরিপুষ্ট হয়েছে, বড় হয়েছে। আর আগের গাছটা পরিপুষ্ট ছিল না, বড় ছিল না। গাছটা কিন্তু অনেক পরিপুষ্ট হয়েছে, হ্যাঁ, সুন্দর হয়েছে, ফুল হয়েছে, দেখছেন? এই ফুল থেকে ওই যে কুশি আসবে, কুশির পরে সেখানে তিলের সিম আসবে, সিমের পরে তিল হবে। সেই তিল সময় মতো পাকবে, শুকাবে, তারপরে রোদে পুড়িয়ে, তারপর আপনার কিছু দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর সেটা থেকে তিল বের করতে হয়। তিলটা যত খাওয়া সহজ, অত সহজে কিন্তু পাওয়া যায় না। হুম গ্রাম বাংলা, বাংলার প্রকৃতি। এই ক্ষেতটা শূন্য, এই ক্ষেতে আপনার বোনা হয়েছে মনে হয় সম্ভবত ধান বা পাট বোনা হয়েছে, এখনো গজায় নাই এই সাইডটায়।